ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভয়েস কি শোনা যাচ্ছে? আচ্ছা, আপনারা একটু আমাকে কনফার্ম করেন আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। সো আমাদের আজকে ক্লাস টু। ক্লাস টুতে আমরা আসলে এআই টুলস, যে টুলসগুলো আমি দেখাবো সেই টুলসগুলোতে আমরা প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেই টুলসগুলোতে আমরা কিভাবে কমেন্ট করতে পারি এই বিষয়টা আসলে আজকে পুরোপুরিভাবে জেনে নিব। তার আগে আমাদের কিছু ডাটা আমার প্রয়োজন, আপনাদের কিছু ডাটা আমার প্রয়োজন। প্রথমত ক্লাস শেষে আপনারা আপনাদের জিমেইলটা আমাকে দিয়ে দিবেন আমাদের গ্রুপে এবং সেই সাথে আপনার ফোন নাম্বার এবং ডি এবং এফ কলাম এখন প্রয়োজন হচ্ছে না, আপনি নাম এবং ফোন নাম্বার এই দুইটা জিনিস আপনারা একটু আমাকে দিয়ে দেবেন। সেই সাথে অবশ্যই জিমেইলটা, যাতে করে আমি এই শিটের অ্যাক্সেসটা আপনাদেরকেও দিয়ে দিতে পারি। কেননা এই শিটে এখন থেকে যাবতীয় যেখানেই কাজ করি যাবতীয় টুলস এবং বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও বা যে কোনো সোর্স আমি সেটাই আপনাদেরকে প্রোভাইড করব। সেই সাথে আপনাদের যে এইচডাব্লিউগুলো আমি দিব, আজকে থেকে এইচডাব্লিউ শুরু করব, সেটা এই এইচডাব্লিউ চার্ট, এখানে আমি এইচডাব্লিউগুলো দিব ক্লাস ওয়াইজ এবং এই এইচডাব্লিউগুলো আপনারা দেখবেন এবং নিজেরা করবেন। সো ক্লাস শেষে অবশ্যই আপনাদের জিমেল এবং ফোন নাম্বারটা আমাকে দিয়ে দিবেন। তো চলেন আমরা শুরু করি। তো আমাদের আজকে ক্লাস যে এআই টুলসগুলোর মাধ্যমে আমরা মূলত ইমেজ জেনারেট করি, ওই এআই টুলসগুলোর সাথে একটু পরিচিত হব এবং সেই সাথে এআই টুলসগুলো কিভাবে কাজ করে এগুলো ওভারঅল একটা আমরা ধারণা নিব। তো চলেন। তো সেটার জন্য অবশ্যই একটা জিমেল আপনাদের প্রয়োজন। জিমেল আমি বলছিলাম যে সবাই মিনিমাম 3টা বা 4টে করে জিমেল রাখবেন। কেননা যে টুলসগুলা আমি এখন দেখাবো ওই টুলসগুলোতে একটা লিমিটেশন আছে প্রত্যেকটা টুলসেই। কিছু টুলস আছে আপনাকে পার ডে 40টা ইমেজ জেনারেট করতে দিবে একটা অ্যাকাউন্ট থেকে, কিছু আছে 150টা, কিছু আছে 100টা ইমেজ জেনারেট করতে দিবে। সো আমার যদি জিমেইল বেশি থাকে সেক্ষেত্রে আমি আরও বেশি ইমেজ জেনারেট করতে পারতেছি। তো চলেন আমি যেই কটা টুলস নিয়ে কাজ করি সবগুলো টুলস আমি একটু ওপেনে নিউ ট্যাব করে নিচ্ছি। এগুলো ছাড়াও কিন্তু অনেক টুলস আছে আরও, এগুলো পপুলার, দ্যাটস ওয়াই আমি এগুলোতেই
মোটামুটি কাজ করি। সো এবং আরও কিছু বিষয় আছে, কিছু কিছু টুলস আছে যে টুলসগুলো থেকে যে ইমেজ আমরা জেনারেট করি ওই ইমেজগুলো আবার প্যাসিভ মার্কেটে অ্যাপ্রুভ করে না। সো আমি যে কয়টা টুলস আপনাদেরকে দিব বা দিচ্ছি এবং ভবিষ্যতে আরও যেগুলো আসবে যেগুলো প্যাসিভ মার্কেটে অ্যাপ্রুভ করে সেগুলো আমি আপনাদেরকে প্রেফার করব। সো সেক্ষেত্রে ওই টুলসগুলো আপনারা ব্যবহার করেন, এর বাইরে কোনো টুলস আপনারা ব্যবহার করবেন না। তো প্রথমে আসি লিওনার্দো, এটা একটা এআই টুলস। এখানে আপনি হচ্ছে সাধারণ ইমেজ থেকে শুরু করে 3D ইমেজ, 3D টেক্সট, ভেক্টর ইমেজ, ইভেন আপনি এখানে অ্যানিমেশনও বানাইতে পারবেন। সো আমাদের এত কিছুর প্রয়োজনে আমরা মূলত এখানে নিশ ওয়াইজ আমরা হচ্ছে ইমেজ বা ভেক্টর অথবা কার্টুন ইমেজ আমরা এখান থেকে বানাতে পারি। সো চলেন আপনারা আচ্ছা লিঙ্কগুলো আমি অবশ্যই গ্রুপে দিয়ে দেবো, আপাতত আপনারা দেখে নেন এগুলো টুলসে আমি কিভাবে অ্যাকাউন্ট করে নিচ্ছি। এখানে আপনারা গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। আচ্ছা আমার অ্যাকাউন্ট এখানে করা আছে, আমি আগে আমার অ্যাকাউন্টটা এখান থেকে লগ আউট দিচ্ছি এবং নতুন একটা জিমেল আছে যেটার মাধ্যমে আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। যদিও কঠিন কিছু না, জাস্ট 2টা ক্লিকের কাজ। একই সাথে আচ্ছা আমি একটা একটা করে দেখাই, ওইটাই বেটার হবে। যেহেতু এই সাইটগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতেছি, দ্যাটস ওয়াই এই সাইটগুলা রাতে মোটামুটি একটু ট্রাফিক বেশি থাকে, যে কারণে সাইটগুলো একটু স্লো কাজ করে। আপনারা ইমেজ জেনারেট করবেন সাধারণত দিনে এবং রাতে আপনারা ইমেজগুলো প্যাসিভ মার্কেটে আপলোড করবেন। সো আমি লিওনার্দোতে আছি, এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমরা লিওনার্দো থেকে যে দেখেন নিচে চলে আসেন, সাইন আপ লেখা, এখানে সাইন আপে ক্লিক করেন এবং এখান থেকে সাইন আপ উইথ জিমেইল করেন, তাহলে আমাকে অত ইনফরমেশন দিতে হচ্ছে না। এখান থেকে আপনার জিমেইলটা জাস্ট ধরাই দেন, কোন জিমেইলে আপনি অ্যাকাউন্টে করতে যাচ্ছেন। কন্টিনিউ, কাজ শেষ। আমি লিওনার্দোতে অ্যাকাউন্ট করে ফেললাম, আমি বাকিগুলো অ্যাকাউন্ট করে নিই। আচ্ছা এখানে ইউজার নেমের কথা বলতেছে, এখানে ইউজার নেম আপনি র্যান্ডম দেন। এখানে ইউজার নেমটা দিয়ে দেন, দিয়ে এখান থেকে আর কিছু করতে হচ্ছে না। এখান থেকে আপনি 2টা অ্যালাউ করে দিয়ে নেক্সট, সরি এখানে যে কোনো একটা এখান থেকে দিতে হবে। স্টক ইমেজ দিলাম, নেক্সট। এখান থেকে আপনি হচ্ছে প্রফেশনাল দেন, ডান। এটা অ্যাকসেপ্ট করতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন। আচ্ছা আমি আমার লিওনার্দোতে আমার অ্যাকাউন্ট করা শেষ। আমি এখন আরেকটা সাইটে যাব এবং অ্যাকাউন্ট করব। প্রত্যেকটা অ্যাকাউন্ট করা শেষ হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আসলে কীভাবে কাজ করে। আচ্ছা সেকেন্ড যে টুলসটা আমি বের করছি এটার নাম হচ্ছে ইন্ডোগ্রাম। সো এখানেও আমাদেরকে অ্যাকাউন্ট করে নিতে হবে। আমি আমার এখান থেকে আমার অ্যাকাউন্টটা লগ আউট দিয়ে নিচ্ছি। আমি আমার ইন্ডোগ্রাম অ্যাকাউন্টটা লগ আউট দিয়ে নিচ্ছি এবং এখানে ইন্ডোগ্রামটা আমি সাইন আপ করব। আচ্ছা আরেকটা ইনফরমেশন, আপনাদের যাদের হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্ট নাই, আপনাদের সকলের একটা করে মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে। মাইক্রোসফট অ্যাকাউন্টটা মিনিমাম একটা থাকতে হবে। মাইক্রোসফট অ্যাকাউন্টটা যদি আমাদের না থাকে সেক্ষেত্রে আমি থার্ড যে টুলসটা দেখাবো, বিং এআই,
এটার জন্য আমাকে অবশ্যই মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে। সো আপনারা যেহেতু অনেকের মাইক্রোসফট অ্যাকাউন্ট নাই, আপনারা একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট করে নেবেন। তারপরে আমি এই বিং নিয়ে কাজ করব। যদিও এই বিং এআই এটার ইমেজগুলো অনেক সুন্দর, মানে দেয় এরা। আপনারা যাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট নাই, একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট করে নেবেন। যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট করতেও সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে নক করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। আচ্ছা, আমরা ইন্ডোগ্রামে ছিলাম। ইন্ডোগ্রামটা রাতে একটু সমস্যা করে। আচ্ছা, ও লোড নিক। আমরা একটু লিওনার্দোতে দেখি যে লিওনার্দো আসলে কিভাবে কাজ করে। আমার লিওনার্দো অ্যাকাউন্ট এটা, আমি অলরেডি সাইন আপ করছি। আমরা চলে আসব ইমেজ জেনারেশন, এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে বলতেছে টাইপ এ প্রম। আচ্ছা, সেটার আগে আমি হচ্ছে লেগেন্সি মোড এটাকে একটু অন করে নিই। এটার সুবিধা হচ্ছে এটা যদি আমি অন না করি সেক্ষেত্রে আমি যে প্রম্পটটা দিব বা যে কমেন্টটা করব সেটার আমার নাম্বার অফ ইমেজ আছে 4টা, মানে ওই টাইপের 4টা ইমেজ দিবে এবং আমার ক্রেডিট কিন্তু 24টা ক্রেডিট সে কেটে নেবে বা তার বেশি কাটতে পারে। আমার টোটাল ক্রেডিট 150, ওরা পার ডে আপনাকে 150টা ক্রেডিট দিবে। তার মানে এই না যে আমি আজকে 20টা ক্রেডিট ব্যবহার করলাম, আমার তো আর 130টা ক্রেডিট আছে, সামনের দিনে আরও 150টা সাথে 130টা যোগ হবে, এমন না। ওরা প্রতিদিন এটাকে রিফ্রেশ করে। চলেন, আচ্ছা আমি যেটা বলছিলাম যে লেগেন্সি মোড এটাকে আমরা অন রাখি। এতে করে দেখেন এই যে নাম্বার অফ ইমেজ একটা, বা আমি যে কটা চাই সেই কটা আমি করতে পারবো। আচ্ছা, এখানে আমি একটা জিনিস কয়েকদিন হলো চিন্তা করলাম যে আপনারা আসলে কিভাবে আগাবেন। তো আমি চাচ্ছি যে আমরা একেবারে সিম্পল, ধরেন আমরা জাস্ট ফ্রুট নিয়ে কাজ করব অথবা অ্যানিমেল নিয়ে কাজ করব। আমি দুইটা টাইপের একসাথে এখানে দেখাবো এবং দুই টাইপের আপনাদেরকে এক্সারসাইজ দিব। এরপরে আমরা আস্তে আস্তে আমরা হচ্ছে ট্রেন্ড নিয়ে কাজ করব। যেহেতু ফ্রুটস বা অ্যানিমেল এগুলো হচ্ছে এভারগ্রিন, মানে সারা বছরে এই ইমেজগুলো সেল হয়। এগুলো দিয়ে আমরা আসলে ইমেজ জেনারেট করে শিখি, তারপরে আমরা আস্তে আস্তে যে যে আমাদের ট্রেন্ড নিয়ে যে কাজগুলো আছে বা টপ ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে সামনে এই ক্লাসগুলো দেখব। আমরা আগে দেখি বা শিখি কিভাবে এআইকে কমেন্ট করতে হয় বা এআই দ্বারা আমরা কিভাবে ছবিগুলো পেতে পারি। আচ্ছা, আমি কি বলছিলাম যে ফ্রুটস এবং হচ্ছে সেই সাথে আমরা হচ্ছে অ্যানিমেল, এই দুইটা ক্যাটাগরি নিয়ে কাজ করব। আচ্ছা, ফ্রুটস তো আমাদের অনেক ফ্রুটস আছে। আমরা এক কাজ করব যে অ্যালফাবেট টার্গেট করব। ধরেন এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট টার্গেট করব এবং অ্যালফাবেট এ দিয়ে শুরু কয়টা ফ্রুট আছে সেটা আপনি একটু দেখে নিতে পারেন। যে ফ্রুটস নেম স্টার্ট উইথ এ দিয়ে আমি সার্চ করলাম। দেখেন এতে কতগুলা ফল আসে বা মানে এ অক্ষর দিয়ে কতগুলো ফল এখানে আছে শো করতেছে। দেখেন এর মধ্যে পপুলার অ্যাপেল, এগুলো মোটামুটি এগুলো সবগুলো নিয়েই আপনার কাজ করতে পারেন। তার মধ্যে উপরে এই 3টা বা 4টা এগুলো মোস্ট পপুলার। আমি অ্যাপেল নিয়েই দেখাচ্ছি, পরবর্তীতে আপনারা বাকি যেগুলো আছে সবগুলো আপনারা কমপ্লিট করবেন। আচ্ছা, এটা হচ্ছে আমরা কাজ করব অ্যাপেল নিয়ে। হ্যাঁ, আচ্ছা, অ্যাপেল নিয়ে যে কাজ করব, এখন কোন ধরনের অ্যাপেলের ছবি গুগলে অনেক বেশি সার্চ হয় বা কোন ধরনের অ্যাপেলের ছবি সচরাচর মাইক্রোস্টক সাইট বা আমরা যেটাকে বলি হচ্ছে প্যাসিভ ইনকামের যে সাইটগুলো, ওগুলোতে কোন ধরনের ইমেজ সেল হয় আমরা সেটাও গুগলের মাধ্যমে পাইতে পারি। আমি যদি গুগলে সার্চ করি অ্যাপেল স্টক ইমেজেস, তো দেখেন আমি এখান থেকে ইমেজেসে গেলাম। আমি জাস্ট আইডিয়া নেওয়ার জন্য এখানে আসছি। দেখেন ম্যাক্সিমাম অ্যাপেলের ছবি আপনি দেখতে পাচ্ছেন যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। দেখেন এগুলো কিন্তু সবই যে অ্যাডোব স্টক, শাটার স্টক, আই স্টক, এগুলো সব কিন্তু স্টক সাইট। তো এরা কিন্তু এদের ম্যাক্সিমাম স্টক সাইটে যে ছবিগুলো দেখতেছেন এই ছবিগুলো কি ব্যাকে কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তাই নয় কি? দেখেন
রেড অ্যাপেল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, দেখেন ম্যাক্সিমাম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। সো আমরা এখান থেকে একটা ধারণা পেতে পারি। আমরা আরও বিস্তারিতভাবে যখন আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তখন আরও বিস্তারিতভাবে রিসার্চ করা শিখব। আমরা জাস্ট আমাদের কাজে ঢুকতেছি, সো আমরা একবারে সিম্পল ওয়েতেই ঢুকতে চাই। সো আমরা একটা ধারণা নিতে পারি যে আপেলটা লাল হবে, মানে রেড অ্যাপেল উইথ বা অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা একটা হইতে পারে। কারণ এখানে যতগুলো স্টক সাইট দেখতেছি ম্যাক্সিমাম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, অথবা কিছু আছে দেখেন ব্যাকগ্রাউন্ড হচ্ছে ঝাপসা, সেটা হচ্ছে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বেশি দেখতেছি। আচ্ছা, এবং সেই সাথে একটা জিনিস লক্ষ্য করুন যে অ্যাপেলের সাথে একটা করে কি আছে, লিফ আছে বা পাতা আছে অ্যাপেলের, সেটাও আমরা উল্লেখ করে দিতে পারি। এখানে দেখেন অ্যাপেলের সাথে একটা কিন্তু সাথে পাতাও আছে। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে লিওনার্দোতে ফিরে আসলাম এবং এখানে এসে লিওনার্দোকে বলতেছি যে এ রেড অ্যাপেল, আচ্ছা, অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস একটু খেয়াল করি আমরা। এই লিওনার্দো অ্যালকেমি এই অপশনটা দিচ্ছে শুধুমাত্র নতুন অ্যাকাউন্টে কয়েকটা ছবি জেনারেট করার জন্য, তারপরে কিন্তু এই অ্যালকেমিটা উঠাই নিতে, এই অ্যালকেমিটা আর ব্যবহার করতে পারবেন না, কারণ আমরা ফ্রি ভার্সন ব্যবহার করতেছি, অ্যালকেমি তখন আর আমরা ব্যবহার করতে পারবো না। আমরা অ্যালকেমি ছাড়া একটা ইমেজ জেনারেট করব, আর প্রম ম্যাজিকটা ইউজ করবেন সব সময়, এটা ইউজ করলে ইমেজের কোয়ালিটিটা সুন্দর দেখায়। এখন আসেন, আচ্ছা, এখন আসেন দেখেন এই যে এখানে একটা ফিচার দেখতে পাচ্ছি যে 3D অ্যানিমেশন স্টাইল, এখানে যদি ক্লিক করি দেখেন এখানে যতগুলো স্টাইল আছে সবগুলাই আলাদা আলাদা ফরম্যাট। আমি এখানে ধরেন লিওনার্দো লাইট এক্সেল দিয়ে একটা জেনারেট করলাম, এরপর হচ্ছে লিওনার্দো অ্যানিমে এক্সেল দিয়ে একটা জেনারেট করলাম, এবং ডিফিউশন দিয়ে একটা করলাম, সবগুলো দিয়ে একটা করে দেখি। ড্রিম শেপার দিয়ে একটা করলাম, দেখি কোনটা আমাকে ভালো রেজাল্ট দেয়। যেটা আমাকে ভালো রেজাল্ট দিবে সেটা আমি সেই প্রম্পা সেই হচ্ছে ইয়েটা ব্যবহার করে, স্টাইলটা ব্যবহার করে আমরা আরও ইমেজ জেনারেট করব। এরা একটু সময় নেয় জেনারেট হতে। এদিকে আজকে আরও বেশি সময় নিচ্ছে, সচরাচর এতটা সময় নেয় না। যদিও আমি কাজ শুরু করছিলাম লিওনার্দো দিয়ে, বাট এখন আর আমি লিওনার্দো তেমন একটা ব্যবহার করি না। আমি মোটামুটি যাবতীয় কাজ ইন্ডোগ্রাম দিয়েই বেশি কাজ করি। কারণ লিওনার্দো এখন মানে ছবির কোয়ালিটি আগের চেয়ে অনেক খারাপ দেয়। আচ্ছা, ও জেনারেট হোক ততক্ষণে আমরা একটি ইন্ডোগ্রামে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, আমরা ইন্ডোগ্রাম এআই, আমি লিঙ্কগুলো দিয়ে দিব আপনাদেরকে, জাস্ট ঢুকবেন, ঢোকার পরে কন্টিনিউ উইথ জিমেইলে ক্লিক করেন। এখান থেকে আমি আমার জিমেইলটা ধরে দিচ্ছি, কন্টিনিউ। এখানে ইউজার নেম ওরা অটো নিয়ে ফেলছে, যদি অটো না নেয় সেক্ষেত্রে এখানে কোনো সংখ্যা বা এক্সট্রা ক্যারেক্টার এখানে যোগ করলেই হবে। ক্রিয়েট প্রোফাইল,
আমার ইন্ডোগ্রাম প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চাইলে ইন্ডোগ্রামেও ছবি বানাইতে পারি। তো আমরা আগে একটু দেখে আসি লিওনার্দোর রেজাল্টগুলো কী দেয়। দেখেন, এই রেজাল্টটা দিয়েছে লিওনার্দো লাইটিং এক্সেল, অর্থাৎ ফার্স্ট যেই স্টাইলটা ছিল। দেখেন ইমেজটা কিন্তু বেশ রিয়েলিস্টিক। এই ছবিটা আমি ডাউনলোড দিয়ে রাখলাম। বাকিগুলো দেখি আমি একটু। এই ছবিটা দেখেন নিচে ক্রপ হয়ে গেছে, পাতাটাও ক্রপ হয়েছে। এটাও আমাদের কাটানোর উপায় আছে। বাকি ছবিগুলো দেখেন, পরেরটা দেখেন, এটা আবার ক্রপ হয়নি। এই ছবিটাও সুন্দর দিছে। ডাউনলোড করে নিচ্ছি আমি। এটাও মাথাটা ক্রপ আসছে, যে কারণে আমি ছবিটা নিচ্ছি না। এই ছবিটা কিছুটা দেখেন একটু ঘোলাটে লাগতেছে। আচ্ছা, তারপর আমি ডাউনলোড করে নিচ্ছি। ফটোশপে আমি যখন কালার কারেকশন করব তখন এটা নিয়ে কাজ করব। এটা বাম পাশে চলে আসে, আমার ভালো লাগতেছে না। এটা মিডলে থাকলে নিতাম, আমি এটা নিলাম না। আচ্ছা, এখানে কিছু ছবি আমার কিন্তু ক্রপ আসছে, ক্রপ ইমেজ আসছে। তো সেক্ষেত্রে আপনারা যখন প্রম্পট লিখবেন বা কমেন্ট লিখবেন তখন অ্যাড এ নেগেটিভ প্রম্পট, এখানে আমি লিখে দিচ্ছি যে আমার ছবির মধ্যে কোনো টেক্সট থাকবে না। এখানে আবার নো টেক্সট লিখেন না। নো টেক্সট যদি লেখেন তাহলে কিন্তু টেক্সট থাকবে। নেগেটিভ মানে কোন জিনিসগুলো আপনি চাচ্ছেন না। নো টেক্সট, তারপর হচ্ছে ক্রপ, এরপর হচ্ছে ওয়াটারমার্ক, এই কয়টা আমার ছবিতে যাতে না থাকে। আচ্ছা, এখানে আমি কোন রেজাল্টটা বেশি ভালো পাইলাম আমি যদি একবার রিভিউ করি। এই যে দেখেন লিওনার্দো লাইট এক্সেল, এই ছবিটা আমার মোটামুটি এই ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগতেছে লিওনার্দো লাইট এক্সেল। তো আমি স্টাইলের এখানে এসে লিওনার্দো লাইট এক্সেল সিলেক্ট করলাম এবং ছবি আমি চাই এটার 4টা ছবি। ওই সেম স্টাইলে আমি ছবি কয়টা চাচ্ছি? 4টা। 15টা আমার ক্রেডিট কেটে নেবে। সেক্ষেত্রে আমি জেনারেটে ক্লিক দিলাম। আচ্ছা, ও এখানে জেনারেট হতে থাক। আমরা একটু লিওনার্দোতেও অ্যাট দ্য সেম টাইম আমরা কমেন্ট করতে চাচ্ছি, কারণ আমি বেশ কিছু জিনিস আজকে দেখাবো। ইন্ডোগ্রামে আসলাম, প্রম্পটটা কিন্তু সেম আমি নিয়ে আসছি। আমি চাচ্ছি ফটো, সো এখানে ফটো সিলেক্ট করে দিচ্ছি। এবং এখানে একটু খেয়াল করেন ম্যাজিক প্রম্পট এটা সবসময় অন রাখবেন। তারপর হচ্ছে রেশিওটা দেখেন আপনি ছবিটা কোন রেশিওতে চাচ্ছেন। আমরা যদি গুগলে একটু দেখি যে স্টক সাইটের কোন রেশিওতে বেশি নিছে, তো আপনারা দেখবেন যে বর্গাকৃতি মানে চতুর্দিকে সমান এই রেশিওটা বেশি নিচ্ছে। সো সেক্ষেত্রে ইন্ডোগ্রামে 1:1 এই রেশিওটা নেবেন, যেটার মানে চতুর্দিকে স্পেসটা সমান। আমি 1:1 নিলাম, নিয়ে আমি এখানে জেনারেটে ক্লিক দিলাম। আমার প্রম্পট কিন্তু সেম, জেনারেট। ও কাজ শুরু করে দিল এবং এ হচ্ছে 4টা করে ছবি একসাথে দেয় এবং কয়টা 10টা প্রম্পট, অর্থাৎ সে আপনার ইন্ডোগ্রাম অ্যাকাউন্ট থেকে অ্যাট এ টাইম আপনি হচ্ছে 40টা ছবি বানাইতে পারবেন, মানে একদিনে একটা অ্যাকাউন্ট থেকে। আপনি যদি ছবি আরও বেশি বানাতে চান ইন্ডোগ্রাম থেকে, আপনার অ্যাকাউন্ট আরও বেশি হতে হবে, অর্থাৎ জিমেইল আপনার 1-এর অধিক থাকতে হবে। সো এখানে ও সময় নেবে ইমেজটা জেনারেট করতে। আমি একটু লিওনার্দোতে আসি, এখনও জেনারেট শেষ হয় নাই, কমপ্লিট হয় নাই। আমি যেটা বলতেছিলাম যে রাতে এই টুলসগুলো একটু মানে সার্ভারে চাপ থাকে, যে কারণে একটু স্লো কাজ করে। আপনি দিনের বেলা ছবি জেনারেট করবেন। সেই সাথে আমি বিংটাও একটু, আচ্ছা এটা আমি বিংটাতে আমি একটু, আচ্ছা এটা হচ্ছে বিং এআই, অর্থাৎ এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনার অবশ্যই একটা আউটলুক অ্যাকাউন্ট থাকতে হয় বা মাইক্রোসফট অ্যাকাউন্ট। আমি আপনারা আগে মাইক্রোসফট অ্যাকাউন্ট করে নেন। এই যে দেখেন মাইক্রোসফট অ্যাকাউন্ট কেমন হতে পারে, arifur360@outlook.com এরকম একটা আউটলুক অ্যাকাউন্ট করবেন। এরপরে আমি বিংয়ে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটার আমি একটা শর্ট ভিডিও আমি স্ক্রিন থেকেই করে আমি আপলোড দিয়ে দিব।
সেটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, আমরা চলে আসলাম লিওনার্দোতে। দেখেন, আচ্ছা, এই ছবিগুলা মোটামুটি নেয়ার মতো। আমি সবগুলো ছবি ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, এই ছবিটা দেখেন, দুইটা কিন্তু এআই মাঝে মাঝে এরকম ভুল করে, মানুষের হাতের আঙুল 5টার জায়গায় 6টা বা 7টা দিয়ে ফেলে। তো এই ছবিগুলো আপনারা নেবেন না, রিজেক্ট করে দিন। দেখেন, এই ছবিটাও নেয়ার মতো। আচ্ছা, এটা আমরা কিসে করলাম? লিওনার্দোতে, একটা রেড অ্যাপেল অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, কিছু ইমেজ স্টক মার্কেটে আপনারা যখন আসবেন, কিছু ইমেজে দেখবেন যে অ্যাপেলের গায়ে আপনার হচ্ছে পানি লেগে থাকে বা পানি ড্রপ করে। তো এখানে আমি সেটাও কমেন্ট করে দিচ্ছি, রেড অ্যাপেল উইথ ওয়াটার ড্রপ অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটা আমি আগে একটা দিয়ে দেখি যে রেজাল্টটা কেমন দেয়। লিওনার্দো লাইট এক্সেল, এখান থেকে আমি জেনারেট করলাম। ইন্ডোগ্রাম এখনও আমাকে ফলাফল দেয় নাই, ওর টাইমিং আছে। আপনারা, আমি যে প্রম্পটগুলো লিখতেছি, প্রম্পটগুলো আপনারা ছবি দেখে যাতে লিখতে পারেন, এই পর্যায়ে নিজেকে নিয়ে যেতে হবে। কোনো একটা ছবি দেখলেন, ছবি দেখে আপনি যদি লিখতে পারেন যে ছবি এটা 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 আছে, তুমি আমাকে এই টাইপের ছবি দাও। কারণ এআইকে আপনি যত সুন্দরভাবে বোঝাতে পারবেন, এআই তত সুন্দর রেজাল্ট আপনাকে দেবে। আচ্ছা, ইন্ডোগ্রাম এখনও আমাকে কোনো রেজাল্ট দেয়নি, 46%। আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে। দেখেন, ইন্ডোগ্রামের রেজাল্টগুলো একটু দেখেন। আমি ছবিতে ক্লিক দিলাম, ছবিটাকে ওপেন এ নিউ ট্যাব করলাম। দেখেন, ইন্ডোগ্রামের ছবিটা আরও বেশি রিয়েলিস্টিক, দেখছেন? আমি সবগুলো ছবি নিব, আমি এগুলোকে ওপেন এ নিউ ট্যাব করে নিচ্ছি সবগুলা। এবং ছবিগুলো যখন আপনারা সেভ করবেন, হ্যাঁ, ছবি যখন আপনারা সেভ করবেন, এই যে প্রম্পটটা লিখে আপনারা ছবিগুলা জেনারেট করতেছেন, এই প্রম্পটগুলা সহজ আপনারা ছবিগুলো সেভ করবেন। এতে করে হবে কি, যখন মানে একটা আমি সেভ করে দেখাই, আমি সেভে যাচ্ছি এবং সেভে যখন আমি রিনেম করব, রিনেমের এখানে এই প্রম্পটটা লিখে দেব। কারণ আমরা যখন স্টক মার্কেটে এই ছবিগুলো দিব, তখন এই প্রম্পটও দিয়ে দিতে হবে। স্টক মার্কেট থেকে বলবে যে তুমি যে ছবিটা দিচ্ছ, এই ছবির প্রম্পট কী, সেটা চাইবে এআই জেনারেটেড ছবির জন্য। সো এরকম প্রম্পটগুলো আমরা হচ্ছে ছবি রিনেম করে করে দিয়ে দেব। লিওনার্দোর ক্ষেত্রেও সেম, যেই প্রম্পটে আপনি ছবি জেনারেট করতেছেন, ওই প্রম্পটে আপনি হচ্ছে প্রম্পটগুলো লিখে লিখে দিবেন, মানে লিখে লিখে ছবি সেভ করবেন। এবং সেই সাথে যেই ছবিগুলো আপনি লিওনার্দো এআই দ্বারা বানাচ্ছেন, সেগুলো লিওনার্দো এআই এর ফোল্ডারে রাখবেন। যেগুলো ইন্ডোগ্রাম দিয়ে বানাচ্ছেন, সেগুলো ইন্ডোগ্রামের ফোল্ডারে রাখবেন। আচ্ছা, আমি ছবিগুলো সেভ দিয়ে নিই আগে। আচ্ছা, প্রম্পট তো সেম, প্রম্পটের এখানে এক লেখা তো বারবার আসবে না, এটার পর আপনি 2 দেন, এটাকে আপনি হচ্ছে 3 দেন, এটাকে আপনি 4 দেন। আচ্ছা, ইন্ডোগ্রামে আরেকটা মজার ফিচার আছে, একটু পরে সেটা দেখাচ্ছি। তার আগে আমি একটু লিওনার্দোতে ফিরে আসি, এখনও সময় নিচ্ছে। আচ্ছা, এটা আমার প্রম্পট কি ছিল? এ রেড অ্যাপেল উইথ ওয়াটার ড্রপ অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এই প্রম্পটটাই আমি ইন্ডোগ্রামে পেস্ট করে দিলাম এবং জেনারেটে ক্লিক দিলাম। দেখি ইন্ডোগ্রাম আমাকে কেমন রেজাল্ট দেয়। দেখেন, সময় কমে গেছে না? ইন্ডোগ্রাম কাজ করতে করতে সময় অনেক কমায় নিয়ে আসে। দেখেন ছবিগুলো কতটা রিয়েলিস্টিক, দেখছেন? এখানে আপনি যে শুধু রেড অ্যাপেল দিয়েই কাজ করবেন সেটাও না,
আপনি এটা আমি নিব না, এটা ক্রপ হয়েছে, এটা নিব আমি, এই তিনটা নিব। কোন প্রম্পে? এই প্রম্পে লিখছিলাম বা এখানে প্রম্প আছে, এই নামে আমি ছবিগুলো সেভ করব। আচ্ছা, সেই সাথে আমি যে ফোল্ডারের কথা বললাম যে ইন্ডোগ্রাম এবং লিওনার্দো দুইটা আলাদা আলাদা করব, আমি ডাউনলোড থেকে ফোল্ডারটা করে ফেলি, এটা ছাড়া আমার প্রবলেম হবে। কেননা যখন আমি স্টক মার্কেটের ছবিগুলো দিব তখন স্টক মার্কেট বলবে যে প্রম্পট কি, এবং সেই সাথে এটাও বলবে যে তুমি কোথা থেকে বানাইছো, লিওনার্দো না ইন্ডোগ্রাম, কোথা থেকে বানাইছো। তো এখানে আমি লিওনার্দো লিওনার্দো লিখলাম, এবং এই যে এগুলো হচ্ছে আমার লিওনার্দো থেকে জেনারেট করা ছবি, এগুলো লিওনার্দোর ফোল্ডারে রাখলাম। এবং এখানে আমি আরেকটা ফোল্ডার নিচ্ছি, সেটার নাম দিচ্ছি হচ্ছে ইন্ডোগ্রাম, এবং এই ছবিগুলো আমার ইন্ডোগ্রাম থেকে জেনারেট করা ছবি, এগুলো এই ফোল্ডারে রেখে দিলাম। এগুলো আবার ডাউনলোডে রাখেন না, এগুলো পরে আমি পার করে নিব। আচ্ছা, আমি চলে আসি। আচ্ছা, ইন্ডোগ্রাম কি কোনো রেজাল্ট দিল? দেখেন ইন্ডোগ্রামে, সরি, লিওনার্দোর রেজাল্টের চেয়ে ইন্ডোগ্রামের রেজাল্ট কিন্তু ফার বেটার, এটা অনেক বেশি রিয়েলিস্টিক এটার চেয়ে। আচ্ছা, এটাও আমি নিলাম, ডাউনলোড করলাম। তাহলে আমি কয় ফরম্যাটে করলাম? একটা করলাম রেড অ্যাপেল অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আরেকটা করলাম রেড অ্যাপেল উইথ ওয়াটার ড্রপ অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এবং আমি শেষে আরেকটা ফরম্যাট করব যে রেড অ্যাপেল উইথ ওয়াটার স্ল্যাশ অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। দেখি এটা কেমন রেজাল্ট দেয়। যে পানির একটা ঝাপটা আসবে অ্যাপেলের মধ্যে, মানে অ্যাপেলের বডিতে, এটার উপরে আমি লিওনার্দো লাইট এক্সেল দিয়ে ছবিটা জেনারেট করতেছি, সেই সাথে ইন্ডোগ্রামেও সেম পেস্ট করলাম। আচ্ছা, এগুলো নিয়ে কিন্তু আমি পরে কথা বলবো, এগুলোর সাথে আমাদের সিম্পল এই ছবিগুলোর আপাতত কোনো সম্পর্ক নাই। পরবর্তীতে আমি যখন আরও ট্রেন্ড নিয়ে যখন কাজ করব বা নিশ রিলেটেড কাজ করব, তখন এই জিনিসগুলো আমরা কাজে লাগাবো। আপাতত আগে শেখেন যে জেনারেটটা আসলে কীভাবে করতে হয়। আপনারা কাজ করতে করতে বুঝতে পারবেন যে কোনটা আমাকে বেটার রেজাল্ট দিচ্ছে। এরপর হচ্ছে প্রম্পট আসলে কিভাবে লিখতে হয়, এই জিনিসগুলো যখন আপনারা কাজ করবেন তখন এটা নিয়ে মোটামুটি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই ছবিগুলোর দিকে একটু খেয়াল করেন, যদি এটা হচ্ছে আরও সুন্দর ছবি দেয় লিওনার্দো। আচ্ছা, আমি রেড অ্যাপল উইথ ওয়াটার স্ল্যাশ, আচ্ছা আমি এই রেড অ্যাপেল উইথ ওয়াটার স্ল্যাশ এটা লিখে যদি আমি গুগলে সার্চ দিই আইডিয়ার জন্যে, এখান থেকে আমি যদি ইমেজে আসি, তাহলে এখান থেকেও আমরা কিছু আইডিয়া পাবো, প্রম্পট আইডিয়া পাবো। দেখেন যেরকম এখানে লেখা আছে ওয়াটার স্প্ল্যাশিং অন রেড অ্যাপেল। আচ্ছা, এই প্রম্পটটা আমি যদি নিই, আমি এটাকে ওপেন এ নিউ ট্যাব করলাম, এখান থেকে এই টাইটেলটা আমি নিলাম, এটাও কিন্তু একটা হচ্ছে মাইক্রোস্টক সাইট। এই প্রম্পটটাই আমি হচ্ছে ইন্ডোগ্রামে ব্যবহার করি, আমি জেনারেটে ক্লিক দিলাম। মাঝে মাঝে ইন্ডোগ্রামটা একটু ডিস্টার্ব করে, ওরা অনেক বেশি লোড নেয়, আমি একটা রিলোড দিই দেখি একটু।
এবং এক্স্যাক্টলি এই সেম টাইটেলটা আমি হচ্ছে লিওনার্দোতেও দেখি ব্যবহার করি। অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এতটুকু সেম থাকবে। এটার আগে প্রম্পটটা দিয়ে দিলাম, জেনারেটে ক্লিক দিলাম। এটাও লাইট এক্সেলে করলাম। আমার সবচেয়ে বেশি ভালো লাগে কাজ করতে বিং এআই। সো আপনারা যত্রতত্র মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে ফেলেন, আর আগামীকাল বা পরশু দিনের মধ্যেই বিং এআই কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটার একটা আমি ভিডিও বানাবো, এবং সেটা আপনাদের আমাদের গ্রুপে আমি শেয়ার করি। সো এটা দেখে আপনারা হচ্ছে বিং এআই অ্যাকাউন্ট করে নিতে পারেন। দেখেন এই ছবিটা খুব একটা কোয়ালিটিফুল লাগতেছে না। আচ্ছা, আমি এরপরেও ছবিটা রাখতেছি। আচ্ছা, ছবি ডাউনলোড হওয়ার পরে অবশ্যই ছবিগুলোর প্রম আপনারা কালেক্ট করে রাখবেন, কারণ ছবি আপলোড দেওয়ার সময় এই প্রমগুলো দিতে হবে আমাদেরকে, যে কোন প্রম লিখে বা কোন কমেন্ট লিখে আমার এক্স্যাক্টলি এই ছবিটা আসছে। আচ্ছা, ইন্ডোগ্রামে রিলোড দিছিলাম। আচ্ছা, আমি প্রমটা আবার দিয়ে দিচ্ছি। এখান থেকে ফটো সিলেক্ট করলাম, এটা 1/1 জেনারেট। আচ্ছা, আপনার কোনো ছবি ধরেন আপনি ডাউনলোড করেন নাই বাট জেনারেট করে রাখছেন, সেটা কিন্তু আপনার যদি প্রোফাইলে ক্লিক দেন তাহলে আপনার রিসেন্ট সকল ছবি, মানে আপনার এই প্রোফাইল থেকে বানানো সকল ছবি এখানে আপনারা পেয়ে যাবেন। ইন্ডোগ্রামটা আপডেট চলতেছে, যে কারণে ইন্ডোগ্রামটা একটু লোড নিচ্ছে। সচরাচর এতটা লোড ইন্ডোগ্রাম নেয়নি। আচ্ছা, আমার যেহেতু এখানে সময় বেশি লাগতেছে, আমি বিং এআই কিছু ছবি জেনারেট করি। এক্স্যাক্টলি সেম প্রম্পটটা এখানেও দিয়ে দিলাম, যে ওয়াটার স্ল্যাশিং অন ফ্রেশ রেড অ্যাপেল অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট। সবচেয়ে কম সময় নেয় বিং এআই। প্রোগ্রাম এখনো নোট নিচ্ছে। আচ্ছা, এটা দেখেন ছবিটা, এটা আমি নিব না। ছবির কোয়ালিটি মানে অ্যাপেলের শেডটাই চেঞ্জ হয়ে গেছে, এটাকে আমি রিজেক্ট করতেছি, এটা নিব না। দেখি বিং আমাকে দেখেন, আমি বলছিলাম না বিং এআই ও সবচেয়ে মানে বেস্ট রেজাল্ট দেয় বিং এআই। দেখেন ছবিগুলা, এই টাইটেলটাই যদি আমি গুগলে সার্চ করি, দেখেন এই টাইটেলের ছবিগুলো দেখেন এবং আমার ছবিটা দেখেন, এগুলো কিন্তু সব স্টক সাইট। যে ছবিগুলো আছে এগুলো সব ইমেজ সেল হচ্ছে। এখানে আমাদের বিং এআই এর ছবিগুলো দেখেন কতটা রিয়েলিস্টিক। আমি এখান থেকে সবগুলো ইমেজই নিয়ে নিচ্ছি। আপনারা আজকের মধ্যে মাইক্রোসফট অ্যাকাউন্টটা করে ফেলবেন। আচ্ছা, যখন আমি সেভ দিব অবশ্যই এই টাইটেলটা কপি রাখলাম এবং এখান থেকে প্রত্যেকটা ইমেজ আমি সেভ দিয়ে নিচ্ছি। আচ্ছা, ইন্ডোগ্রাম এখনও লোড নিচ্ছে। আচ্ছা, সে লোড নিক।
আমরা আসলে আমি একটু রিভিউ করি। আমরা যেটা যেটা দেখলাম যে বিষয়গুলো, প্রথমত যে আমি একটু এখানে একটু এখানে একটু লিখি যে কয়টা বিষয় আমি পড়লাম। যে এ রেড অ্যাপেল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এরপরে হচ্ছে এ রেড অ্যাপেল উইথ, আচ্ছা আচ্ছা শেষেরটা এখানে আছে আমাদের স্প্ল্যাশিং। আচ্ছা, আমি এই জিনিসগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনারা, আমি এখানে রেড অ্যাপেল দিয়ে করলাম, আপনারা এখানে ব্ল্যাক অ্যাপেল বা এখানে অন্য কোনো ইয়েও কি বলে অ্যাপেল যে রেড রেড বা ব্ল্যাক বা যে কোনো কালারে আপনারা ব্যবহার করতে পারেন, এবং সেই সাথে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট নিতে পারেন বা এখানে রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। দেখেন আমি যদি এখানে হোয়াইটটা উল্লেখ না করি, আচ্ছা বিংয়েও আমি একটু দিই, যে এখানে ধরেন আমি ব্যাকগ্রাউন্ডটা উল্লেখ করলাম না, আমি জেনারেটে ক্লিক দিলাম এবং সেই সাথে আমি এখানে যেহেতু বিং লোড ইন্ডোগ্রামটা লোড নিচ্ছে, আমি বিংয়েই দেখাই, এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলাম না, এখানে আমি দিলাম যে ডার্ক ব্যাকগ্রাউন্ড। আমি ক্রিয়েটে ক্লিক দিলাম। আচ্ছা, আমার মনে হয় ইন্ডোগ্রামে যেই দুইটা ছবি আমি ইয়ে করছিলাম সেই দুইটা জেনারেট হয়েছে, লোড নিচের দিকে দেখা যাচ্ছে না, আসতেছি। লিওনার্দোতেও লোড নিচ্ছে, দেখেন ছবিগুলো দেখেন কতটা রিয়েলিস্টিক, ছবিগুলো সবগুলো আমি নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের টাইটেল, সেভ ইমেজ অ্যাজ। আচ্ছা, অনেক সময় আমরা দেখি না যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ড, সে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডেও আপনারা খুব সহজে এখানে কাজ করতে পারেন। সেটার আগে আমি একটু দেখি ইন্ডোগ্রামের রেজাল্টগুলো। দেখেন ইন্ডোগ্রামে লোড নিচ্ছে যে কারণে ও অনেক দেরিতে, এখানেও আমার 4টা ছবি আছে, সেটা সাদা হয়ে আছে, এখানে 4টা অলরেডি জেনারেট হয়েছে। ইন্ডোগ্রামটা কয়েকদিন ধরে আপডেট নিচ্ছে, যে জন্যে ছবিগুলো অনেক দেরিতে শো করাচ্ছে। যাই হোক, ও সময় নিক। লিওনার্দো এখনও আমাকে কোনো ডাটা দেয় নাই, লোড নিচ্ছে, নিক। আচ্ছা, আমরা তাহলে বিংয়েই দেখাই। এখানে ওয়াটার স্ল্যাশিং, আচ্ছা ওয়াটার স্ল্যাশিং এটা আমি বাদ দিলাম, এখানে আমি লিখলাম যে ওয়াটার ড্রপ from a fresh red apple on white background or PNG. PNG means transparent background. আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, দেখেন এই ইমেজগুলো দেখেন যে আপেলের গা থেকে ওয়াটার মানে পানি ড্রপ করতেছে, দেখেন ইমেজগুলো কতটা রিয়েলিস্টিক। সবগুলো আমি নিব। আমি বিং এআইয়ের কোনো ছবি আমি মানে রিজেক্ট করতে পারি না, কারণ এদের এই ইমেজগুলোর কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি দেয়। আমি সবগুলোই নিয়ে নিচ্ছি। তাহলে আমি 3 রকম ডাটা নিয়ে কাজ করলাম। একটা শুধুমাত্র অ্যাপেল, সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, আরেকটা নিলাম কি ওয়াটার ড্রপ ফ্রম অ্যাপেল, আরেকটা হচ্ছে ওয়াটার স্ল্যাশ মানে অ্যাপেলের গায়ে হচ্ছে পানি স্ল্যাশ করতেছি।
এই তিনটা ফরম্যাট নিয়ে আমরা কাজ করলাম। আচ্ছা দেখেন লিওনার্দো একটার এই ছবিটাও মোটামুটি নিতে পারি। আচ্ছা এটাও আমি ডাউনলোড করলাম এবং আমি এখানে ফোল্ডার যেগুলো বানাইছিলাম এখানে আরেকটা আমি ফোল্ডার বানাই নিচ্ছি, যেটার নাম দিচ্ছি আমি বিং। এবং বিং এর ছবিগুলা এগুলো আমি সবগুলা এই ফোল্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এবং এগুলো হচ্ছে আমার লিওনার্দো দিয়ে করা, আমি লিওনার্দোতে নিচ্ছি। আচ্ছা আমি অনেক ছবি এখানে আনওয়ান্টেড কিছু ছবি আছে, ওগুলো আমি একটু রিমুভ দিই তাহলে আচ্ছা আমাদের সময় খুব দ্রুত যাচ্ছে। আচ্ছা আমি এখানে তিনটে এআই নিয়ে কাজ করছি, লিওনার্দো দিয়ে কাজ করছি, জাস্ট অ্যাপেল অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। বিং নিয়ে কাজ করছি, বিংয়ে হচ্ছে কি ওয়াটার স্ল্যাশ হচ্ছে ওয়াটার বডি থেকে ওয়াটার জোরে জোরে পড়তেছে। আচ্ছা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বিং নিয়ে কিছু কাজ করি, যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে জাস্ট ফ্রেশ রেড অ্যাপেল অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিএনজি। এবং আপনি যে এআই কাজ করেন আপনার হিস্টোরি কিন্তু সকল এআই রেখে দিছে, আমি যতগুলো কাজ করছি সব হিস্ট্রি কিন্তু এখানে আছে, যে আমি ডাউনলোড করলাম না ভুলে বা জেনারেট করে রেখে দিছি, পরবর্তীতে কিন্তু আপনি ওটা জাস্ট ইজিলি আপনি ডাউনলোড করে নিতে পারেন। দেখেন এই ছবিগুলাও অনেক রিয়েলিস্টিক এবং কিছু ছবি একটু অ্যানিমে টাইপের হয়েছে, আমি সবগুলোই নিয়ে নিব। এটা আমার টাইটেল, এই টাইটেলের সবগুলো ছবি আমি ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা আমার এটা কোথায় যাবে, বিংয়ে, আমি বিং ফোল্ডার সিলেক্ট করে দিলাম, তাহলে বিংয়েই চলে যাবে একবারে। বিংয়ে যাচ্ছে ফোল্ডার 2, এগুলো কিন্তু আমি টাইটেল দিয়ে সেভ দিচ্ছি, টাইটেল 3। এই ছবিটা একটু খারাপ আসছে যদিও, টাইটেল 4। আচ্ছা তাহলে আমি তিনটা ফরম্যাটে অ্যাপেলের ইমেজ আমি ক্রিয়েট করলাম। তো আমি ফার্স্ট মানে আমি শুরু করছিলাম যেভাবে, যে ফ্রুটস নেম যাদের নাম কি এ দ্বারা শুরু, এখানে আমি অ্যাপেল নিয়ে কাজ করলাম, এখানে যতগুলা ফ্রুটস আছে সবগুলা ফ্রুটস নিয়ে আপনাদের কাজ করতে হবে সবগুলো, এবং প্রত্যেকটা ফ্রুটসে মিনিমাম 50 থেকে 100টা ইমেজ আপনাদের লাগবে। সেটা কিছুটা ওই যে পানি ড্রপ করতেছে বা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে অথবা রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা আমি রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ডে আমি একটা করে আমি আপনাদের এইচডাব্লিউ নিয়ে কথা বলব। A fresh red apple on red apple in a apple garden কমা দিয়ে আমি দিলাম রিয়েলিস্টিক, মানে একবারে রিয়েল ছবি যাতে ওরা আমাকে দেয়, ক্রিয়েটে ক্লিক দিই। আমি একটু বিংয়ে দেখি বিংয়ে আমাকে এখনো রেজাল্ট দিল কি না, ও এখনো ঘুরতেছে, যদিও বিংটা আপডেট নিচ্ছে যে কারণে এরকম সমস্যা হচ্ছে, সরি ইন্ডোগ্রামটা আপডেট নিচ্ছে যে কারণে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা দেখেন লোড নিচ্ছে, এই ছবি পর্যন্ত আমরা দেখছিলাম, এটাতে আসি, একটা কিন্তু আমি প্রোফাইলে আছি, যতগুলো ছবি এখান থেকে ক্রিয়েট করছি সব এখানেই আছে, এটাতে আমি ক্লিক করলাম, এখনও এগুলো লোড নেয়নি। আচ্ছা লোড নিক, আমরা বিংয়ে ফিরে আসি। দেখেন আমরা কি বলছিলাম, ফ্রেশ রেড অ্যাপেল ইন এ অ্যাপেল গার্ডেন। আচ্ছা অ্যাপেল ট্রি দেওয়া লাগতো, অ্যাপেল গার্ডেন দেওয়ার ফলে গার্ডেনের সামনে ওরা ফলগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু দেখেন রিয়েলিস্টিক ছবি। আর ফ্রুটস বা আমরা যে নিচগুলোতে কাজ করবো এগুলোতে রিয়েলিস্টিকের চেয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের যে ছবি এগুলো বেশি সেল হয়,
সো আপনারা ছবিগুলো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আগে মিনিমাম 50 থেকে 100টা প্রত্যেকটা ফ্রুটস, এরপরে আমরা হচ্ছে এরকম মানে রিয়েলিস্টিক ছবি নিয়ে কাজ করব, কারণ হোয়াইট ছবিগুলোর ডিমান্ড বেশি। তো এখানে আপনারা এটা লিখে সার্চ দেবেন, ফ্রুট নেম স্টার্ট উইথ এ। তো এখানে এসে যে সার্চ রেজাল্টগুলো আসবে আপনারা এই মানে সামনে এই কয়েকদিনের মধ্যে সবগুলো ফ্রুটস মিনিমাম 50 থেকে 100টা করে জেনারেট করুন। 50 থেকে 100টা। আপনি আইডিয়া পাচ্ছেন না, আপনি হচ্ছে যে ফ্রুটস নিয়ে আইডিয়া পাচ্ছেন না সেই ফ্রুটসের নাম লেখেন, লিখে স্টক ইমেজেস লিখে আপনি সার্চ দেন, তাহলেই এই যে যে ইমেজগুলো সামনে আসবে এগুলো কিন্তু সব স্টক ইমেজের, স্টক সাইটের ইমেজ। সো এই ইমেজগুলো আমরা এই টাইপের ইমেজগুলো নিয়ে আমরা কাজ করলে আমরাও আমাদের স্টক সাইটে এই টাইপের ইমেজগুলো আপলোড করব। সো আপনার ধারণাও পেয়ে গেলেন। আপনাদেরকে আমি মানে অন্ধকারে ছেড়ে দিচ্ছি না, আপনারা ধারণা প্রয়োজন গুগলে সার্চ করলে ধারণা পাবেন প্রত্যেকটা ফ্রুটসের ক্ষেত্রে। এবং প্রম একইভাবে আপনারা প্রম লিখবেন, যেভাবে আমি প্রম লিখতেছি, অথবা আমি যে 3 ফরম্যাটে প্রম লিখলাম ওই 3 ফরম্যাটে আপনি ছবি জেনারেট করেন। কিসের উপরে? ফ্রুটসের উপরে। এবং সেই সাথে আমি আরেকটা বিষয় এখানে যুক্ত করতে চাচ্ছি যে আমি একইভাবে অ্যানিমেল নিয়েও কাজ করব, যে এখানে অ্যানিমেল নেম স্টার্ট উইথ এ, এখানে এ থেকে জেড পর্যন্ত যতগুলো অ্যানিমেল আছে আমরা কমপ্লিট করব। এবং অ্যানিমেলগুলাও আমরা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডেই করব, হোয়াইট ব্যাকগ্রাউন্ডেই করব। আমি যদি অ্যান্ডস, এটার যদি আমি স্টক ইমেজগুলো দেখতে চাই, অ্যান্ডসের শরীর দিয়ে তো আর পানি পড়বে না, অ্যান্ডস রিলেটেড ওরা কী ধরনের ছবি বানাইছে সেটা আমাকে আগে দেখতে হবে। দেখেন শুধু অ্যান্ডসগুলো কি হোয়াইট ব্যাকগ্রাউন্ডেই ম্যাক্সিমাম, দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। এখানে রেড অ্যান্ডস হইতে পারে বা বিভিন্ন অ্যান্ডসের নাম আছে, সেগুলো সেই নামগুলো দিয়ে দিয়ে আমরা এই ছবিগুলো বানাইতে পারি। আচ্ছা আমি একটু দেখি আমাদের মিটিংয়ের সময় রিমেইনিং টাইম কতক্ষণ দিয়ে রাখছি, আর 9 মিনিট থাকবে। সো আমি একটা জাস্ট জেনারেট করবো এখানে অ্যান্ডস নিয়ে। এখানে আচ্ছা আমি দেখতে চাই যে এই এগুলো ওরা আসলে টাইটেল কী দিচ্ছে। ধরেন এখান থেকে এটাকে আমি ওপেন ইনভিটিভ করলাম এবং এখান থেকে এটাকে করলাম, এটাকে করলাম। এগুলো কার্টুন ভেক্টর ইমেজ, এগুলো নিয়ে পরে কাজ করেন, আগে আপনারা রিয়েলিস্টিক ইমেজ নিয়ে কাজ করেন। আচ্ছা এটার ভিতরে আমি একটু ঢুকতে চাই, তাহলে ওর টাইটেল পাবো। টাইটেল এতটুকুই, অ্যান্ড স্টক ফটো, আমার তো আরও বেশি টাইটেল লাগবে বা বড় টাইটেল লাগবে। এটাকে আমি একটু দেখি। দেখ এটাও আচ্ছা আমি আমি মনের মতো করে আমি যদি ইয়ে করি, ফর্ম লিখি, আমি এখানেই লিখতেছি যেহেতু ওগুলো সময় অনেক বেশি নিচ্ছে। অ্যান্ড অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ম্যাক্সিমাম ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে করা, যে কারণে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাই বারবার ইউজ করতেছি। আচ্ছা বিঙে আমি দিলাম, বিঙে জেনারেট হচ্ছে। দেখেন কতটা রিয়েলিস্টিক ছবিগুলো। আমি এই কারণেই বিং নিয়ে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই ছবিগুলো সবগুলাই আমি নিয়ে নিই। তাহলে আমরা কি এ থেকে জেড পর্যন্ত আমরা কি ফ্রুটস নিয়ে কাজ করতেছি এবং এ থেকে জেড পর্যন্ত অ্যানিমেল নিয়ে কাজ করতেছি, যতগুলো অ্যানিমেল আছে। এটাকে আমি বাইরে রাখি। আচ্ছা আপনাদের মধ্যে যে কোনো একজন আমাকে একটু ইনফর্ম করেন বা আপনারা সবাই ইনফর্ম করতে পারেন যে ক্লাস আমার আরও কিছুক্ষণ লাগবে, 30 মিনিটের মতো আপনারা সময় দিতে পারবেন কি না।
জি স্যার। আচ্ছা, যদি আপনাদের সম্মতি থাকে তাহলে আমি এই মিটিংটা শেষ হলে আরেকটা মিটিং লিংক আমি পাঠাই দিব। ওই মিটিং লিংকে আরেকবার ঢুকবেন, কারণ আমার আরো কিছু বিষয় দেখাইতে জি হবে। স্যার, পারবো। আচ্ছা, এখানে আমি অ্যান্টের ছবি নিলাম কি ব্যাকগ্রাউন্ডে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। তো একইভাবে আমরা এখানে যতগুলো অ্যানিমেল আছে, এ থেকে যতগুলো অ্যানিমেল আছে সবগুলোর আপনারা কি করবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ইমেজগুলো জেনারেট করবেন। এটা যে কোনোটাই ইন্ডোগ্রাম হতে পারে বা বিংয়ের, এটা আমি দিয়ে দিব। বিংটা নিয়ে না আপনারা লিওনার্দোতে ট্রাই করেন, আগে এগুলোতে ট্রাই করেন। বিং হচ্ছে একবারে মানে যখন আপনি প্রো হয়ে যাবেন বা অনেক কোয়ালিটিপূর্ণ ছবি মাথার মধ্যে প্রম্পট আইডিয়া এগুলো থাকবে, তখন আপনারা বিংয়ে কাজ করবেন। এটা খুবই ভালো কাজ দেয় বিংয়ে এটা। আচ্ছা, ইন্ডোগ্রামে যেগুলো বানাইছিলাম ওগুলো রেজাল্ট দিছে, দেখেন এগুলো সবগুলো আমি নিতে পারবো, অনেক সুন্দর রেজাল্ট দিছে। আপনারা কাজ করলে আমি পার্সোনালি ইন্ডোগ্রাম আর বিং এই দুইটাকেই বেশি প্রেফার করি। আপনারা কাজ করলে এগুলোতেই কাজ বেশি করে করবেন। এখানে একটু দেখি এগুলো কয়টা রেজাল্ট দিছে। দেখেন এই ছবিগুলো কিন্তু যথেষ্ট পারফেক্ট, এগুলো কিন্তু সেল হওয়ার মতো ছবি। এগুলো আমি সবগুলাই আমি ডাউনলোড করে নিব একই ফরম্যাটেই। দেখেন ইমেজগুলো, এটা যদি ক্রপ আসছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম অ্যানিমেল নিয়ে আমরা কাজ করতেছি। অ্যানিমেলের সবগুলা কি করবেন, প্রম্পট সেম থাকবে। প্রম্পট কি দিব আমরা, যে এখানে শুধু নাম, অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, রিয়েলিস্টিক, এতটুকুই আপনারা ইউজ করবেন। আমি দেখি একটা ট্রাই করি, আমি একটু ইন্ডোগ্রামে ফটো, এটা 1/1 রাখবেন, জেনারেট। এবং আমি এখানে আরেকটা সেকশন করব, আমি তো ডাউনলোড দিচ্ছি। এখানে কি অ্যান্ড এগুলো, এখানে বিং, হ্যাঁ, বিংয়ের মধ্যে আপনি আবার ফোল্ডার করবেন। ফোল্ডারের নাম কি দিবেন, এটা হচ্ছে অ্যাপল। এবং এই সবগুলো অ্যাপেল এই ফোল্ডারের মধ্যে আপনি রেখে দেবেন। আরেকটা ফোল্ডার করেন কিসের জন্য, বা যে ছবি আপনি ডাউনলোড করছেন ওটার জন্য, যে টাইপের ছবি। আমি অ্যান্টের ছবি ডাউনলোড দিছি, অ্যান্ট নামে একটা ফোল্ডার করলাম, সবগুলাকে আমি কাট করে নিলাম, নিয়ে হচ্ছে বিংয়ে ঢুকলাম, অ্যান্ড এখানে আমি পেস্ট করে দিলাম। সো এইভাবে আমরা আগে সাজায় রাখবো ছবিগুলো, কারণ ছবি যদি মিক্সচার হয়ে যায়, যে এখানে বিংয়ের ছবি আমার চলে গেছে ইন্ডোগ্রামের ছবি লিওনার্দো।
আচ্ছা, আমি যেখানে ছিলাম, আহ, আমরা হচ্ছে অ্যানিমেল নিয়ে কাজ করতেছিলাম, রাইট? সো আমরা অ্যান্ট নিয়ে কাজ করতেছিলাম এবং অলরেডি আমরা বিং এআই এর মাধ্যমে কিছু অ্যান্টের ছবি ক্রিয়েট করেছি। এবং আপনারা ফ্রুটস বলেন বা অ্যান্টস বলেন, আপনারা শুরুতে হোয়াইটস ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা কাজ করবেন। এবং সার্চ যেটা করতে হয় সেটা আমি আপনাদের গুগল শিটে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে নট, আমি কোনো প্রম দিব না আপনাদেরকে, আপনারা প্রম বানাবেন। এটা হচ্ছে, এটা একটা, আরেকটা হচ্ছে কি, আচ্ছা আমি এখানে ফার্স্ট হচ্ছে অ্যানিমেল নেম স্টার্ট ফ্রম এ, আর এটা হবে আমাদের হচ্ছে ফ্রুটস নেম, ফ্রুটস নেম স্টার্ট উইথ এ। আমরা প্রত্যেকটা অ্যানিমেল এ লেটারের দিয়ে শুরু, অ্যানিমেল এবং ফ্রুটস প্রত্যেকটার আমরা মিনিমাম কয়টা, 50 থেকে 100টা করে ইমেজ জেনারেট করব। এখানে বসে থাকার কোনো উপায় নাই, সময় পাচ্ছেন কাজ করেন, ছবি জেনারেট করতে থাকেন। ছবি যার যত বেশি তার সেলস তত বেশি। এখানে আমরা জেনারেট করব 50 থেকে 100টা। এখন কথা হলো, আমার একটা জিমেইল আছে, আমি কিভাবে প্রত্যেকটা ফ্রুটস বা প্রত্যেকটা অ্যানিমেলসের 50 থেকে 100টা ছবি জেনারেট করতে পারবো? সোজা হিসাব, আপনাদেরকে জিমেইল বাড়ায় নিতে হবে। 3টা 4টা বা 5টা জিমেইল রাখেন এবং প্রতিদিন কাজ করেন। ক্লিয়ার? এখন আমি যেখানে ছিলাম অ্যান্ট নিয়ে কাজ করতেছি এবং এখানে অ্যানিমেল আছে বেশ কয়েকটা। এগুলো সবগুলো নিয়ে আপনারা আশা করব যে কাজ করবেন। এবং সেই সাথে ফ্রুটসের আমি হচ্ছে ফরম্যাট দেখাইলাম, যে পানি ড্রপ বা পানি স্ল্যাশ। অ্যানিমেলের কিন্তু কোনো ফরম্যাট নাই, চাইলে আপনি অ্যানিমেলগুলো ভেক্টর ইমেজ আপনি করতে পারেন। আচ্ছা, ভেক্টরটা কি? ভেক্টরটা বেসিক্যালি কার্টুন টাইপের হয়। আমি যদি এখানে অ্যান্ড অ্যান্ড স্টক ইমেজ আমি যদি ভেক্টর উল্লেখ করি, দেখেন তাহলে ছবিগুলো কি কার্টুন আকারে আসে। তো আমরা যখন ছবিগুলো মেড করতেছি যে এআই টুলসগুলোতে, এগুলো আমি যদি ইয়ে করে দিই যে 3D বা কার্টুন, যেমন আমি যদি লিওনার্দোতে আসি এবং প্রম আমাদের কি ছিল যে অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ওকে নিলাম এটা। এবং রিয়েলিস্টিক, এখানে আপনি কমা দিয়ে দেন কি টাইপ লাগবে আমাদের, ভেক্টর, ভেক্টর। এবং এখান থেকে আমাদেরকে, আমরা যদি এখানে 3D অ্যানিমেটেড, এখান থেকে আমি এখান থেকে দেখেন আমি 3D অ্যানিমেটেড এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি জেনারেটে ক্লিক দিলাম। ইন্ডোগ্রামটা আমার সাথে আজকে অনেক ঝামেলা করতেছে, অন্য দিনগুলোতে এত প্রবলেম করে না। আচ্ছা, এখানে দেখেন ইন্ডোগ্রামে একটা সুবিধা আছে, অ্যান্ড অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, রিয়েলিস্টিক এটা আমার প্রয়োজন নাই। এখানে আমি যে ইলাস্ট্রেশন দিয়ে আমি যদি জেনারেটে ক্লিক দিই, দেখেন। এবং একই সাথে আমি বিঙে আসি, এখানে ব্যাকগ্রাউন্ড, এরপরে আমি যদি দিই ভেক্টর, দেখি এরা কি রেজাল্ট দেয়। লিওনার্দো ঘুরতেছে, ইন্ডোগ্রাম 16-17 সেকেন্ড, দেখি ইন্ডোগ্রাম কি রেজাল্ট দেয় আমাদেরকে। এবং সেই সাথে বিং, আপনার ভেক্টর ইমেজগুলোও কিন্তু সেল হয় ভালো। দেখেন এগুলো যে ভেক্ট স্টক, অ্যাডোবি স্টক, শাটার স্টক, এগুলো কিন্তু ভেক্টর ইমেজ, ভেক্টর ইমেজে অনেক ভালো সেল হয়। দেখেন এগুলো মোটামুটি 3D ইমেজ বলা যায়। দেখেন ভেক্টর ইমেজ বলা যায়। আচ্ছা, আমি এখানে আমি কালারফুল অ্যান্টস যদি বলি, আপনি যেগুলোই বলবেন, এবং এখান থেকে 3D রেন্ডারিংটা দিলাম, কারণ ভেক্টরের সাথে এই জিনিসটা কমেন্ট করতে হয়, মানে বা স্টাইলটা দিতে হয়। জেনারেটে ক্লিক দিলাম,
দেখি বিং দেখেন, বিং এর ভেক্টর ইমেজগুলো দেখেন কতটা সুন্দর, দেখছেন অনেক সুন্দর না ইমেজগুলা। বিং এর ইমেজগুলো আমার কাছে বরাবরই সুন্দর লাগে। ওগুলো সবগুলাই নিয়ে আনবো, ওগুলো সবগুলো আমি নিয়ে নিচ্ছি। টু, থ্রি, দেখি ইন্ডোগ্রাম কেমন রেজাল্ট দিচ্ছে। সময় নিচ্ছে 40 সেকেন্ড। লিওনার্দো দেখেন, এটা কি দেখে মনে হচ্ছে এটা পিঁপড়া? লিওনার্দোর মাঝে মাঝে মাথা খারাপ থাকে, সেই কারণে ও এরকম উল্টাপাল্টা রেজাল্ট দেয়। অনেক সময় একজন মানুষের দুইটা মাথাও দেয়। আচ্ছা, আমি এখানে যদি লাইট এক্সেল, আমি লিওনার্দো ব্যবহার করা প্রায় ছেড়েই দিয়েছি এই ধরনের রেজাল্টের কারণে। দেখেন ইন্ডোগ্রাম দেখেন, এই ইমেজগুলো আমার কাছে ভালো লাগতেছে। দেখেন 3D ইমেজ কতটা সুন্দর। আচ্ছা, এটার আগে আমি যেগুলো ডাউনলোড করলাম ওগুলো আগে, এগুলো আমি ডাউনলোড করছি কোথা থেকে? বিং থেকে। আমি আগে বিংকে ঢুকবো, তারপর কিসের ইমেজ? অ্যান্টের ফোল্ডারে আমি পেস্ট করে দিই। এখন আমি আমার ওই ইমেজগুলো ডাউনলোড করব। এগুলো হচ্ছে ইন্ডোগ্রামে। সেটার আগে আমার কি প্রয়োজন? প্রম্পটটা আমি কপি করলাম, এই প্রম্পটের নামে আমি ছবিগুলো সেভ দিই। প্রম্পটে রিনেম করে প্রম্পটের নাম দিলাম। আচ্ছা, আমি যে হুদায় এখানে কালারফুল লাগাইলাম, এ ধরনের ইমেজ কি স্টক সাইটে সেল হয়? দেখি তো, এই প্রম্পট দিয়ে আমি যদি গুগলে সার্চ করি, দেখেন স্টক সাইটে কিন্তু বিভিন্ন টাইপের, দেখেন এই যে কালারফুল কালারফুল, এগুলো কিন্তু সব স্টক সাইট। আপনি ঢোকেন, এই ইমেজগুলো একটাও আপনি ফ্রিতে ডাউনলোড দিতে পারবেন, হয়তো স্ক্রিনশট মারতে পারবেন, কিন্তু স্ক্রিনশট কিন্তু এক্স্যাক্টলি এই ইমেজের হচ্ছে ইয়া না, কি বলে, এক্স্যাক্ট রেজুলেশন না। সো এইভাবে আপনারা বিভিন্ন ফরম্যাটে আপনারা ছবি বানাবেন। মূলত আমি আরেকবার একটু যদি হাইলাইট করি, আপনারা মানে ফ্রুটসের জন্যে সার্চ দিবেন যে ফ্রুটস নেম স্টার্ট ফ্রম এ। এটা আসার পরে ধরেন যে কোনো একটা ফ্রুট আপনি পাইলেন, ধরেন আমি অ্যাপল নিয়েই কাজ করতেছি, অ্যাপল। কি লিখবেন? স্টক ইমেজেস লিখে সার্চ দিন। দেওয়ার পরে এখান থেকে আপনি আইডিয়া নেন যে কী টাইপের ইমেজ আমি দিতে পারি। আচ্ছা, কেউ যদি মনে করেন যে এখানে দুইটা অ্যাপল আছে পাশাপাশি এবং একটা অ্যাপল কাটা, এটার জন্য একটা এটা ইংলিশে এটাকে কীভাবে লিখবেন? ইংলিশে এইটার হচ্ছে আপনাকে লিখতে হবে। এই মানে আমি আরও গভীরে যাব, কিছুদিন সময় নিই, তারপরে এই বিষয়গুলো আরও গভীরে আমি যাব। আপনারা আগে ইমেজ জেনারেট করা শিখেন। এই ধরনের ইমেজেও আমি যাব, যে একটা ইমেজ আছে, একটা আপেল আছে, আরেকটা আপেল কাটা, বা একটা অ্যানিমেল ঘুরতেছে, আরেকটা অ্যানিমেল বসে আছে, এই টাইপের সব কিছুই আমরা আমাদের জাস্ট এআইকে বলা, এআই আমাদেরকে সেই রেজাল্টগুলো দিবে। এখন আসেন, আপনারা রেড অ্যাপেল নিয়ে কাজ করতে পারেন। এখানে এসডাব্লিউর মধ্যে অ্যাপেল থাকবে, তো অবশ্যই এখানে চাইলে রেড নিয়ে কাজ করতে পারেন বা গ্রিন নিয়ে কাজ করতে পারেন, এবং সেই সাথে অ্যাপল হচ্ছে অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অ্যাপল অ্যান্ড অন ওয়াটার স্ল্যাশ, এরপর হচ্ছে অ্যাপল অন হচ্ছে ওয়াটার ড্রপিং ফ্রম হিজ, মানে অ্যাপেল বডি। এই তিনটা ফরম্যাটে আপনার কাজ করবে। এটা রেড অ্যাপেল হতে পারে বা গ্রিন অ্যাপেল হতে পারে, বা দেখেন আমি যদি ব্ল্যাক অ্যাপেল লিখি, দেখেন কখনো ব্ল্যাক অ্যাপেল হয়? হয়, এআই বানাই দিতে পারে। এই ব্ল্যাক অ্যাপল এগুলো দেখেন স্টক মার্কেটে আছে, এগুলো সব স্টক। আপনারা চাইলে ব্ল্যাক অ্যাপল নিয়ে কাজ করতে পারেন। সো
ওই লিস্ট থেকে, ফ্রুটের লিস্ট থেকে এবং অ্যানিমেলের লিস্ট থেকে আমি ট্যাবগুলো আগে কেটে দিই। এটা অ্যানিমেলের লিস্ট, এবং এটা হচ্ছে আমাদের ফ্রুটসের লিস্ট সবগুলো। আচ্ছা, আপনারা চাইলে ফ্রুটসের নেমগুলো আগে আপনারা গুগলে সার্চ করবেন। যদি এমন কোনো ফ্রুটস যেগুলো স্টক সাইটে কেউ দেয় নাই, সেক্ষেত্রে ওই ফ্রুটসগুলা বা ওই অ্যানিমেলগুলো আপনারা অ্যাভয়েড করতে পারেন। অন্যথায় সবগুলাতেই ইমেজ জেনারেট করতে হবে মিনিমাম, মানে সবগুলা ফ্রুটস অথবা সবগুলা অ্যানিমেলের জন্য ইমেজ জেনারেট করতে হবে 50 থেকে 100টা। এটা অবশ্যই আপনাদের করতে হবে এবং এটাই আপনাদের থাকবে এইচডাব্লিউ। সামনে ক্লাসের আগে আমি প্রত্যেকের দেখতে চাই যতগুলো অ্যানিমেল আছে, আমি একটু হিসাব করি টোটাল কতগুলা অ্যানিমেল আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি ইমেজের কথা বলছি 50টা থেকে 100টা। আমি যদি 12 গুণন 50ও ধরি, তাহলে 600টা ইমেজ হবে কিসের, শুধু এ দিয়ে স্টার্ট হওয়া অ্যানিমেলের 600টা। আর আমি যদি ফ্রুটসের হিসাবে আসি, ফ্রুটস আছে এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 21টা। এখানে 21 গুণন 50, 1050, 1050, আর ওইদিকে হচ্ছে 600, টোটাল কতটা, 1650টা ইমেজের কাজ আপনাদের দেওয়া থাকবে। এটা 1000-এর নিচে অ্যাটলিস্ট কেউ আমার সাথে দেখা করবেন না সামনের ক্লাসে, কারণ ইমেজ থাকবে না আর আপনি হচ্ছে আমাকে বলবেন যে সেলস আসে না কেন, এই সেই, এটা বলা যাবে না শুরু থেকে। সে কারণে আমি অল্প অল্প করে আগাচ্ছি এবং ফরম্যাট অনুযায়ী আগাচ্ছি। এই 1600 মানে মিনিমাম 1000টা ইমেজ নিয়ে সামনের ক্লাসে আপনারা উপস্থিত হবেন। সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়াদি। এখন আমাদের আজকের ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য বা বক্তব্য থাকে আপনারা বলতে পারেন, অন্যথায় ক্লাসটা আমি বন্ধ করে দিব। বা যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা আমাকে বলতে পারেন বা এখানে কমেন্টে লিখতে পারেন, অন্যথায় ক্লাসটা আমরা আজকের ক্লাস আমরা এই পর্যন্ত স্টপ করব। তাহলে আমি ধরেই নিলাম আপনাদের কোনো কোশ্চেন নাই আমার আজকে ক্লাস সম্পর্কে। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই যে এইচডাব্লিউটা দিলাম মিনিমাম 1000টা, 1000-এর নিচে কেউ ক্লাসে উপস্থিত হবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।